মানে আজকে দুপুরে খাবেন সেই খাবারের কিছু নেই? দুপুরে রান্না করার মতো কিচ্ছু নেই? কিছু নাই, কিছু নেই। এইটুক বাচ্চা ভিক্ষা করতে বেরোয়? এও যায় নাকি? হ্যাঁ, এও যায় মাঝে মধ্যে? এও যায়। এ বাবু তাকাও, তুমিও যাও ভিক্ষা করতে? এটাই বাড়ি আপনাদের? হ্যাঁ, এটা সরাসরি বলছে। আচ্ছা, কি নাম আপনার? জ্যোতিকা সরেন। জ্যোতিকা সরেন। হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনার ছেলে? হ্যাঁ, আমার বেটা এটা ছেলে। আচ্ছা আচ্ছা, এদিকে আসো বাবু। কি নাম তোমার? অর্জুন হাসদা। অর্জুন হাসদা। আচ্ছা, পড়াশোনা করো তুমি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 4। 4-এ পড়ো? আচ্ছা আচ্ছা, তো আপনাদের সমস্যা কি হয়েছে আমাকে একটু জানিয়েছিল। আমাদের যাই হোক, সমস্যা আছে এই যে আমরা এখন নিজে আমি অসুখ, আমি কাজ করতে পারি না। এদিকে যে বেটা বেটি আছে এদিকে খাওয়ানো তো পড়ানো তো কিছুই পারি না। বাড়িতে কিছু না, আমি নিজে রোজগার করতে পারি না অনাথের মতন। এই যে ভিক করতে যাই, ভিক করে কোনো সময় দেয়, কোনো সময় আপনার দেয় স্বামী? না। আপনার স্বামী? আমার স্বামী নাই। আমার স্বামী আজ 2 বছর থেকে বেশি হচ্ছে বিদেশ পালাইছে। বিদেশে নাম করে গেছে। এইখানে এর আগে একটা বউ নিয়ে আসছিল, একটা মেয়ে নিয়ে আসছিল। আচ্ছা, কিছুদিন থাকার পর কি হলো না হলো তখন বললাম আমি বিদেশ যাব। বিদেশ যাওয়ার পর ঠিক আছে গেছে, ঠিক আছে 2000 টাকা দিয়ে গেছিলো। ওই 2000 টাকাটা এই যে 2 বছর না 3 বছর হতে চললো। 2000 টাকা দিয়ে কি থাকা যায় বলো? আচ্ছা, কবে দিয়েছে টাকা? এটা টাকা ওই এই ধরনের 2 বছরের আগের কথা। 2 বছর আগে 2000 টাকা দিয়েছে, তারপরে আর দেয়নি? এরপরে কোনো খোঁজ খবর নেই। ফোন করি আমরা, ফোনে আমাদের করে ব্যস্ত রাখে। তো গেছে কোথায় বলতে পারবেন? গুজরাটে। আচ্ছা, গুজরাটে চলে গেছে। তারপরে বাড়ির সঙ্গে আর কোনো যোগাযোগ না, নেই? কোনো যোগাযোগ নেই। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কটা আপনার? একটাই দুটো। ছেলে? বেটা একটা, বেটি একটা। আচ্ছা আচ্ছা, তো এখন তাহলে সংসার তাহলে চলছে কিভাবে? সংসার ওই যে দিদা, একটা পাড়ার দিদা আছে, ওই দিদাই নিয়ে যায় সময়, কোনো সময় এখানেই রান্না করে আমাদেরকে খাওয়ায়। আর কাল থেকে তো আমি তো বাড়িতে রান্না করিনি। এখনও যে রান্নাটা বেটা সকালে মুড়ি নিয়ে আসছিলো ওই দিদার কাছ থেকে, ওই মুড়িটাই খাই আছে। এতটা বেলা হয়েছে এখন মা বেটার পেটে এখনো খাবার ঢুকনি। 12টা বাজতে চললে এখনো খাওয়া দাওয়া হয়নি? কালকেও এরকম কোনো সময় যদি ভাগ করে যদি দেয় দিদাটা, যদি বেটা বেটি যাচ্ছে ওর সাথে ভিক করতে যখন আচ্ছা, যায়। দিদাটা কি মানে পাড়া তো সম্পর্কে হ্যাঁ, হচ্ছে? পাড়ার সঙ্গে আপনাদের দেখে? আমাদের করে দেখে যা, ওই দিদাটাই আমাদেরকে সাহায্য করছে আর কি। এখানে এই পাড়ার মধ্যে আমাদেরকে সাহায্য করার কেউ নাই, ওই আচ্ছা, দিদা ওই ছাড়া। দিদাটাই সাহায্য করছে? হ্যাঁ, আচ্ছা দিদা ছাড়া আচ্ছা, আমাদের সাহায্য করার কেউ নাই। তাহলে আমার আপনাদের সংসার তাহলে ওই দিদাটাই এখন ভিক্ষা করে যা হয় যা হয় ভিক্ষা করে নিয়ে আসে আপনাদের ওইটাই, খাওয়ায়? ওইটাই খাওয়াই। আর কোনো রাস্তা নেই? না, আমাদের কোনো রাস্তা, ওই দিদা যদি না থাকে আমাদের মরার ছাড়া কোনো উপায় নেই আমাদের। আমার একবার যখন আমার বাবা মার থেকে ওখান থেকে ডাক্তার দেখাইছিল, হুম, বাবা তো নাই, মা আছে, কিন্তু মা অসুস্থ। মা ডাক্তার দেখাচ্ছিল কোনো রকম টাকা জোগাড় করে। হুম, তখন রক্ত শূন্য হয়েছিল বলে ক্যালসিয়ামের ঘাটতি, ক্যালসিয়ামের ঠিকমতো তার চিকিৎসাই করতে পারি না। এই ডাক্তারে কোনো সময় খাই, কোনো সময় যে পানাশুনো কিনে কিনে দেয়, আচ্ছা এটাই কোনো সময় খাই, সেন্টার থেকে নিয়ে আসি। আচ্ছা, এখন খাতে 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 এখন এমন হয়ে গেছে, এখন আর কোনো জায়গায় যেতে পারি না। বাড়ি থেকে যে 1 বালতি জল আনে যে খাবো সে উপায় নেই। যে বেটা বেটি কোনো বসে বসে রান্না করে বেটা বেটি কোনো দেখ সব কাজ করে, ভিক করতে যায়, কিন্তু বেটা বেটি কোনো আনিয়ে ওরাই রান্না করে দেয় আমাকে। আচ্ছা আচ্ছা, তো এইটুক বাচ্চা ভিক্ষা করতে বেরোয়? এও যায় নাকি? উপায়, হ্যাঁ, এও যায় মাঝে মধ্যে? এও যায়। এ বাবু তাকাও, তুমিও যাও ভিক্ষা করতে? আচ্ছা, তো তুমি স্কুলে কোন ক্লাসে পড়ছো বললে? 4। ক্লাস 4-এ পড়ছো? এ বাবা, ক্লাস 4-এ পড়ে এখন এই অবস্থায় যদি ভিক্ষা করতে যায় তাহলে তো ভবিষ্যৎ কি হবে? কি বলো তো আমরা? তাছাড়া উপায় নেই আপনাদের? আর এই বাচ্চাগুলোর জন্য তো কোনো রকম আমরা আছে, কিন্তু বাচ্চাগুলো কষ্ট এদেরও কষ্ট দেখতে পারি না আমি। মা হয়ে কি করবো বলো তো? নিজের চলতে পারি, নিজে নড়তে পারি না আমি। বড় ডাক্তারের কাছে এখনো যেতে পারেননি? না, আচ্ছা আচ্ছা, মানে টাকার কারণে যেতে পারেননি? হাসপাতালে কাল দিকে যে কোন জিনিস ওই ডাক্তারের কাছে এখনো চিকিৎসা হয়নি আমার ভালো না, হসপিটালে তো ফ্রিতে চিকিৎসা হয়, হসপিটালে যাননি আপনি? কাল দিকে তো যেতে পারেন। এই যে সেন্টারে ওষুধই খাসে 2-1 যাই। সেন্টারে ওষুধ খাচ্ছেন, ঠিক আছে, সেন্টারে ওষুধ খেয়ে তো আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন না। না হ্যাঁ, সেন্টারে ওষুধের এমনিতেই খুব একটা মানে কাজ করে না। না, হ্যাঁ, আপনি কালদিঘি হসপিটালে যেতে পারেন। কালদিঘি হসপিটালে ফ্রিতে চিকিৎসা হবে। ওখানে গিয়ে আপনি যোগাযোগ করুন, আপনার কিছু টেস্ট আছে ওগুলো ফ্রিতে কিন্তু হয়ে যাবে। তোমার নাম্বারটা লিখে দাও, নাহলে আমার নাম্বারটা লিখে দাও। না, আমি দিচ্ছি, ওটা পরে আমি দিচ্ছি। রান্নাবাড়ি কোথায় হয়? রান্না বাইরে হয়। আচ্ছা, রান্না বাইরে? হ্যাঁ, আচ্ছা, এখানে থাকেন তাই তো? এখানে থাকি। এই ঘরের কি অবস্থা? ঘরের অবস্থা এই যে আমি যে ডাক্তার
এখানে থাকেন আপনারা? থাকি এরকম করে। কিন্তু পুরো তো নোংরা হয়ে আছে, এখানে কিভাবে থাকেন? কিন্তু কাল পরশু থেকে আমি তো পরিষ্কার করতে পারছি না, নিজে চলতে পারছি না, নড়তে পারছি না, যে মাটি টাটি লাগানো হবে চাল ওইটাই রান্না করে, আর নাহলে দিদার কাছে খাওয়া দাওয়াটা মানে সম্পূর্ণ দিদাই হেলাপ করে মানে বলে। আচ্ছা আচ্ছা, তো বলেন আমি আপাতত কি উপকার করতে পারি? আর বাড়িতে কি ওই চাল ডাল বাজার টাজার কিছু আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নেই? কিচ্ছু নেই। মানে আজকে দুপুরে খাবেন সেই খাবারের কিছু খাওয়ার নেই? দুপুরে রান্না করার মতো কিচ্ছু নেই? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখানে বাজার কোথায়? সামনে বাজার আছে? হ্যাঁ, ওই যে ধূপাটকি বাজার। ঠিক আছে, আমি বাজার থেকে দেখছি কিছু কিছু কিনতে পারি কিনা। হ্যাঁ, আমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসছি। কালকাও এরকম, কাল যে কি কাজ করেছিল আমার বেটা, হুম। ওটাই কালকা খাইছে, ওইটা না খেয়ে এই যে, থাকলাম এরকম করে 3 দিন। এটা আমার নাম্বার, এই দাদার নাম্বার, ঠিক আছে? এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবো, আমরা তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবো হসপিটাল থেকে, ঠিক আছে? ঠিক আছে, আমি ওটা পরে দেখছি। আমি এনাদের আগে কিছু একটু দুপুরের খাবারের ব্যবস্থা করে দিই। ঠিক আছে, আমি বাজার থেকে ঘুরে আসছি। বাড়িতে থাকুন। হ্যাঁ, হুম। ঠিক আছে। চাল ডাল সব হবে আপনার কাছে? হবে না? আলু পাওয়া যাবে না? দিন তো 10 কিলো চাল দিন। ছেড়ে দিছি 779 কত দেবো তাহলে? জানেন কি? আর কিছু 750 দিলে হবে? হুম? 750 দিলে হবে? বুঝলাম না। এখানে এই মুড়ি আছে। আপনাদের আশা রাখছি এই বাজার আশা রাখছি 15 দিনের উপর যাবে। ঠিক আছে? আলু, মশলা, তেল, আটা, লবণ, হলুদ যা লাগে, ঠিক আছে? সয়াবিন, আর এখানে 10 কিলোর মতো চাল আছে। যাবে তো? 15 দিন যাবে না? যাবে। হ্যাঁ, ঠিক আছে, একটু ম্যানেজ করে চালিয়ে নিন। আর কই ছেলেটা আপনার? এই যে। পড়াশুনো করে বাবু। হ্যাঁ, তোমার এই যে বাড়ির যে পরিস্থিতি, এই পরিস্থিতি তোমাকে ঠিক করতে হবে বড় হয়ে। হ্যাঁ, পড়াশোনাটা ছাড়বে না, ঠিক আছে? ওই যে মানুষের যেটাই, যে মানুষ এক খালার ভাতের জন্য যেটাই মানুষের যেটাই কাম করে, সেটাই কামের জন্য যায় এই বয়সে। এই বয়সে কাজ করে? এই বয়সে কাজ করে। আচ্ছা, মানে লোকের কোনো কারো এই যে বাড়িতে? ধান ঝুলাই করা, কোনো সময় দেখা গেল যে মাঠে জল ছেঁচা নেওয়া, আচ্ছা আচ্ছা, কাঠ বাড়ি, যেটাই কাম বলে সেটাই যায় এই বাচ্চা বয়সে এই বাচ্চা পড়ছে। বয়সে। নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে, আপনি যোগাযোগ করবেন আর হসপিটালে আসুন। আপনার চিকিৎসার ব্যবস্থাটাও আমি দেখছি, ঠিক আছে? হুম। হসপিটালে আপনার অনেক কিছু রিপোর্টস আপনি ফ্রিতে ওখানে হয়ে যাবে, ঠিক আছে? একদিন আসুন, আমিও থাকবো হসপিটালে, আপনাকে দেখে নেওয়া হবে, ঠিক আছে? বাজার পেয়ে খুশি হলেন তো? হ্যাঁ, হ্যাঁ, খুশি। খুশি হয়েছেন? থাক, হ্যাঁ? ঠিক আছে। লেখাপড়া করবি ভালোভাবে। ঠিক আছে বাবু, হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ, আর পড়াশোনা করবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ, ভালো থাকবেন। আমরা মাঝে মধ্যে আসবো, বুঝলা? ঠিক আছে।